আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পুকুর। এই পুকুরে আমি আজকে চুন প্রয়োগ করব। তাহলে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে পুকুরে চুন প্রয়োগ করতে হয়, শতাংশ প্রতি কতটুকু চুন প্রয়োগ করা হয়, চুন প্রয়োগের উপকারিতা এবং কিভাবে চুন প্রয়োগ করতে হয় পুকুরে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি, কিভাবে পুকুরে চুন প্রয়োগ করা হয়। তাহলে চলুন আমি একেবারে চুল গলানো থেকে শুরু করে চুল পুকুরে ছিটানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির বাহিরের গোয়ালঘর। গোয়ালঘরের এখানে যে হাউজে পানি জমা করা ছিল দীর্ঘদিন, আর জমাট থাকার কারণে এই পানিগুলোতে কিন্তু এই যে দেখুন বিড়বিড় করতেছে ছোট ছোট পোকা। এগুলো হচ্ছে মশার লার্ভা। আপনারা জানেন যে দীর্ঘদিন বা 3 দিন যদি পানি জমাট বাঁধা থাকে সেখানে কিন্তু মশার ডিম পারে বা মশার লার্ভা তৈরি হয় এবং সেখান থেকে মশা উৎপন্ন হয়। তো আমাদের এই হাউসটা মধ্যে পানি জমাট বাঁধা ছিল। আমি এই পানিটাই ব্যবহার করছি কেন, তার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে এই মশা পানির জমাট বাঁধা পানিতে যে মশা ডিম পারে, কীভাবে মশা লার্ভা তৈরি হয় সেটা আপনাদের দেখালাম, এবং পাশাপাশি এই যে পানিগুলো আপনারা দেখলেন কালো কুচকুচে, তো এই কালো কুচকুচে পানিগুলো চুন প্রয়োগের ফলে দেখবেন যে পরিষ্কার হয়ে যায়। সেজন্য আমি এই হাউসটাই ব্যবহার করলাম। আর আরেকটা কারণ হচ্ছে চুন গুলানোর জন্য আমাদের যে ড্রামটা, সেই ড্রামের ভিতরে গোবর রাখা আছে, সে কারণে ওই ড্রামটা ব্যবহার করতে পারি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চুনগুলা এখানে হাউসের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো আমার এই হাউসে চুনগুলো দেওয়া হয়ে গেল। দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই এখানে একটা বুদবুদ তৈরি হবে, কারণ চুন গোলানোর ফলে যে এখানে পানিটা কি হয়ে যায়, বুদবুদ আকারে দেখবেন বুদবুদ ছুটে এবং পানিটা গরম হয়। সেজন্য পুকুরে চুন প্রয়োগের আগে অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে চুনগুলা ভিজিয়ে রাখতে হয়। এবং পাশাপাশি এটাও আপনারা এখানে দেখবেন যে এই বুদবুদ হওয়ার ফলে পানিটা যখন চুনগুলা যখন ঠান্ডা হয়ে যাবে, আর এই কালো কুচকুচে পানিটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন বুদবুদ তৈরি হচ্ছে, এখন কিন্তু পানিটা আস্তে আস্তে যে বুদবুদ তৈরি হয়ে যাচ্ছে, আর পানিটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং যে মশার যে লার্ভাগুলো ছিল এগুলো কিন্তু উপরে ভেসে উঠছে। তো বুদবুদ আকার হয়ে পানিটা পরিষ্কার হয়েছে। তো এটা আগের দিন আমি পানিতে চুন ভিজিয়ে রেখেছিলাম, তো আমাকে অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য। তো চুন ভিজিয়ে রাখার এই আজকে হলো দ্বিতীয় দিন। দেখুন এই যে মশার লার্ভাগুলো উপরে ভেসে উঠেছে এবং পানিগুলো কিন্তু পরিষ্কার হয়েছিল। যে পানিটা কালো কুচকুচে ছিল এখন একটু অনেকটাই পরিষ্কার। তো চুনগুলা গোলানো হয়ে গেছে। তো এই চুনগুলো আমি বালতিতে করে আজকে পুকুরে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে বালতিতে করে আমি এখন পুকুর পাড়ে যাচ্ছি। পুকুর পাড় থেকে আমার এই হাউসটা একটু দূরে, সেজন্য আমাকে একটু নিয়ে যেতে হচ্ছে। তো আমি নিয়ে গেলাম। এই হলো আমার সেই পুকুর, যে পুকুরে আমি চুন প্রয়োগ করব। তো এই পুকুরের পানিগুলো দেখুন একটু ঘোলাটে এবং সবুজাভ আছে, মোটামুটি একটু ঘোলাই আছে। তো এই পানিটা আমরা পরিষ্কার করার জন্য এবং জীবাণুমুক্ত করার জন্য আমি আজকে এই চুনের পানিগুলো দিয়ে দেব। তো আমার পাড়টা অনেকটাই মানে খারাপ প্রকৃতির, সেজন্য পুকুরে নামতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও আমি একটু সাবধানতার সাথে পুকুরে এই চুন ভেজা বালতিটা নিয়ে পুকুরের পাড়ে নেমে গেলাম, পানিতে নেমে গেলাম। তো নেমে পড়েছি। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই যে চুনের পানিগুলো আমি পুকুরে ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে চুনের পানি ছিটিয়ে দিচ্ছি, তাহলে এই পানি ছিটিয়ে দিতে দিতে চলুন আমরা আজকে জেনে নিই পুকুরে কেন চুন প্রয়োগ করতে হয়, চুন প্রয়োগের মাত্রা অর্থাৎ শতাংশ প্রতি কতটুকু চুন প্রয়োগ করতে হয় এবং চুন প্রয়োগের ফলে আমাদের কি উপকারিতা হয় সেটা আমরা জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব পুকুরে চুন প্রয়োগ কেন করতে হয়। পুকুরের মাটি ও পানির অম্লতা দূর করে পিএইচ সঠিক মাত্রায় রাখা, পুকুর দূষণমুক্ত রাখা, মাছের জীবাণু, রোগ জীবাণু ও পরজীবী ধ্বংস করা, পানিতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি সহ পুকুরের সার্বিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে চুন প্রয়োগ করা হয়। সাধারণত পুকুরের তলদেশে শুকনো অবস্থায় পাথুরে চুন গুঁড়া করে শতাংশ প্রতি 1 কেজি হারে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। তবে অম্লমান 4 হলে 10 কেজি, 4.5 হলে 5 কেজি, অম্লমান
5.5 হলে 3 কেজি এবং অম্লমান যদি 6.5 হয় তাহলে 2 কেজি প্রতি শতাংশ প্রয়োগ করতে হবে। পানি শুকনো না হলে পানিভর্তি পুকুরে একই হারে চুন পানিতে গুলে পুরো পুকুরে ঢালু পার সহ ছিটিয়ে দিতে হবে, কারণ পুকুরের পাড়ে অনেক পোকামাকড় থাকে, সেগুলো মারা যাবে চুন প্রয়োগের ফলে। তো আমরা জানলাম পুকুরে কেন চুন প্রয়োগ করতে হয় এবং শতাংশ প্রতি কতটুকু চুন প্রয়োগ করতে হয়। এবার চলুন আমরা এই পুকুরে চুন প্রয়োগ, এই যে আমি চুন ছিটিয়ে দিচ্ছি পুকুরে, এই ছিটিয়ে দিতে দিতে আমরা এখন জেনে নেই যে চুন প্রয়োগের উপকারিতা কী। চুন প্রয়োগের উপকারিতা হচ্ছে মাছ চাষে চুন প্রয়োগের বহুবিধ উপকারিতা আছে। সাধারণত চুন পুকুরের উৎপাদনশীলতা বাড়ায় এবং পুকুরে স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখে, তাই মাছ চাষে চুনকে বলা হয় সর্বগুণের আধার। পুকুরে চুন দেওয়ার ফলে যে সমস্ত উপকারিতা পাওয়া যায় সেগুলো হলো: চুনের ক্ষার পুকুরে বিদ্যমান ব্যাকটেরিয়া, পরজীবী ও পরজীবীর পোষক অনেক রকমের ক্ষতিকর রোগ জীবাণু মেরে ফেলে, ফলে রোগ সংক্রমণ কমে যায়। এরপরে পানির পিএইচ উঠানামা রোধ করে পানি ও মাটির রাসায়নিক অবস্থা নিরপেক্ষ রাখে। চুন প্রয়োগের ফলে তলায় সঞ্চিত জৈব পদার্থ পচনে সহায়তা করে এবং তলানি থেকে কার্বন ডাইঅক্সাইডও বের করে দেয়। চুন প্রয়োগের ফলে লৌহজাত যৌগসমূহকে নিরপেক্ষ করে মাছ চাষের অনুকূল অবস্থা সৃষ্টি করে। পানিতে দ্রবীভূত জৈব বস্তু ও অন্যান্য বস্তু অধক্ষিপ্ত হয়ে তলানি পড়তে সাহায্য করে, ফলে পানি পরিষ্কার হয়। এভাবে চুন প্রয়োগ করলে পানির ঘোলাটও দূর করা যায়। পুকুরের মাটিতে বদ্ধ হয়ে থাকা ফসফরাস ও পটাশিয়াম জাতীয় সারকে মুক্ত করে পানির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। চুন প্রয়োগের ফলে পুকুরে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখার জন্য সংক্রমণ রোধী হিসেবে কাজ করে। পুকুরে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখার জন্য সংক্রমণ বিরোধী হিসেবে কাজ করে এবং মাছের রোগবালাই চিকিৎসায় এবং প্রতিরোধের জন্য চুন প্রয়োগ করা হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে পুকুরে আমি চতুর্দিকে চুন মেশানো পানিগুলা ছিটিয়ে দিয়েছি এবং পাশাপাশি চুন প্রয়োগ কেন করতে হয়, শতাংশ প্রতি কতটুকু চুন প্রয়োগ করতে হয় এবং চুন প্রয়োগের ফলে কি কি উপকার পাওয়া যায় সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি এবং দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।